সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই প্রোগ্রাম, আপনাদের সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে আবারও আপনাদের সামনে আরও 3টি নতুন সাইট আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে। তো সঙ্গে থাকুন। চলুন, প্রথম যে সাইটটিতে আমরা যাব সেটি হলো, আমার স্ক্রিনের দিক আপনারা লক্ষ্য রাখুন। প্রথম যেটি সেটা হলো জুমার খুতবা, যেটা আমরা সরাসরি বিভিন্ন রকম বিষয়বস্তু হিসাবে আপনারা এখানে শুনতে পারবেন, দেখতে পারবেন। প্রথমেই এটি টাইপ করবেন jumarkhutba.com.bd। এই যে আমি সরাসরি চলে এসেছি এখানে। তো এখানে এসেই বিষয়ভিত্তিক জুমার খুতবা, খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিজ্ঞ আলেমদের জুমার খুতবা আপনারা এখান থেকে শুনতে পারবেন, দেখতে পারবেন। তো চলুন আমরা 2-1টা প্লে করে একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে তারা যাতে করে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, যে অঙ্গীকারটি আমরা সকলেই সমস্বরে শুনলেন। চলুন আরো একটি আমরা প্লে করে দেখি। وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ। এমন কি কাজ করেছেন? অথবা আপনি মসজিদে যত তাড়াতাড়ি যান কেন? আপনার কাজ কি? মুরব্বীদের কাজ কি আছে? আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আরেকটু লম্বা তাসবিহ পড়েন না কেন? আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবিহ পড়তে থাকবেন ততক্ষণ। আমি 2টি প্লে করে আপনাদেরকে শোনালাম। তো এটি ছিল আজকে প্রথম সাইট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবেন, এবং আমার এই পেজটি শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ সাইটগুলো তাদের কাছে পৌঁছে যায়। চলুন এবার যাই দ্বিতীয়তে। দ্বিতীয়তে যেটি, সেটি হলো, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন, ইসলামিক সাউন্ড রেডিও। আমরা অনেক সময় এমন হয়ে যায় যে হয়তো আমরা কাজকর্ম করি, ইউটিউবের ভিডিও চালিয়ে দিই, কিংবা ইউটিউবের ভিডিও চালিয়ে দিয়ে সেখানে গজল কিংবা বক্তব্য হয়। তো সেটা না করে যদি কেউ গজল শুনবেন মনে করেন, বা দিনই আরও কিছু আলোচনা শুনবেন মনে করেন, তো আপনারা এই যে ইসলামিক সাউন্ড রেডিও, যেটা আমার স্ক্রিনের প্রথমে দেখেছেন এর সাইটটা, তো এর সাইটটা আপনারা দেখে নেবেন আরও একবার। আমি আরও একবার ব্যাকে যাব, তখন দেখবেন। তো ইসলামিক সাউন্ড রেডিও, যখনই এটা চালু করবেন আপনি এই স্ক্রিনের লাইটটা অফ করে দিয়ে শুনতে পারবেন। কিন্তু যখন ইউটিউবে আপনি ভিডিও চালিয়ে দিয়ে যখন আপনি কোনো কিছু শুনবেন, হয়তো হাতে কিছু কাজ করছেন, ঠিক এমতো অবস্থায় আপনি যখন শুনবেন, তখন দেখা যাবে যে তাতে নেট বা এমবিটা আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে। আর যখন আপনি স্ক্রিনটা বন্ধ করে দেবেন, তখন দেখবেন যে আপনার ইউটিউবটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা স্ক্রিন বন্ধ করে দিয়ে ইসলামিক কোনো কিছু শুনতে শুনতে কোনো কাজ করতে পারবেন। তো চলুন একটু প্লে করে দেখা যাক। এখন আজান হচ্ছে, আপনারা চ্যানেলটি শুনলেন। তো চলুন আমরা ব্যাক করি। এবার চলে যাব 3 নাম্বার ওয়েবসাইট। 3 নাম্বার ওয়েবসাইটটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন। সেটি হলো যে কিবলা ফাইন্ডার। চলুন সরাসরি দেখা যাক। আপনারা টাইপ করবেন কিবলা ফাইন্ডার, গুগলে টাইপ করবেন, তাহলে আপনারা সেখানে সরাসরি যেতে পারবেন, kiblafinder.withgoogle.com। চলুন দেখা যাক। এই যে এখানে চলে এসেছি। এটার কাজ হলো যে কিবলা কোন দিকে, পূর্ব পশ্চিম। অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় থাকি যেখানে আমরা বুঝতে পারি না যে কোন দিকে নামাজ পড়বো বা পশ্চিম কোন দিকে, সেটা আমরা অনেক সময় আমাদের ঘুলিয়ে যাই। তো সেই সমস্ত জায়গাতে গুগলে গিয়ে কিবলা ফাইন্ডার আপনারা টাইপ করবেন, তাহলেই
আপনারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেটা জানতে পারবেন। চলুন দেখি। এই যে বন্ধুরা দেখছেন, এখানে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। এই যে আমি এখন বসে আছি উত্তর দক্ষিণ প্রায়। এবার আপনাদেরকে দেখাই, আপনারা লক্ষ্য রাখুন। এই যে এবার আমি পশ্চিম দিকে হলাম। তো হাতের হ্যান্ডসেটটি যখনই আপনি একটু খাড়া করবেন তখনই দেখতে পাবেন এই যে এখানে কাবা ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই হলো পশ্চিম। এই যে এবার আমি একটু বাম দিকে ঘুরছি। এই যে দেখুন, আমি দক্ষিণ দিকে ঘুরলাম, কিন্তু যে মার্ক চিহ্নটি, যেটি কাবা ঘরের যে মার্ক চিহ্ন রয়েছে সেটা কিন্তু পশ্চিম দিকেই রয়েছে। এই যে আমি এবার মনে করুন যে পূর্ব দিকে ঘুরে গেলাম, এই দেখেন এটা আমার ঠিক পিছনে চলে গেল। এবার আমি উত্তর সোজা হয়ে গেলাম, দেখুন ও কিন্তু নিজের জায়গাতেই রয়েছে। এটা হচ্ছে কিবলা ফাইন্ডার, এটাও আপনাদের অনেক কাজে দিবে। অতএব আপনারা শেয়ার করুন এবং অন্য অন্য বন্ধুদের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করুন। সকলেই ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।